সো রিসেন্টলি এই ছবিগুলো এখন ফেসবুকে খুবই ট্রেন্ডিং আছে। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এই ধরনের ছবিগুলো কীভাবে এডিট করতে হয়। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখবো এই ধরনের ছবিগুলোকে কীভাবে এডিট করতে হয়। তার জন্য প্রথমে আমাদেরকে চলে আসতে হবে প্লে স্টোর, এবং প্লে স্টোর থেকে পিক্সার্ট অ্যাপটি ডাউনলোড করতে হবে। পিক্সার্ট অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা প্রথমে টুলস এই অপশনটাতে চলে আসবেন এবং এখান থেকে ক্রপে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি রেশিওটা নিয়ে নেবেন। তারপরে উপরের দিকে টিক মার্ক পেয়ে যাবেন, টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা চলে আসবেন এখান থেকে অ্যাডজাস্ট, আবার ওই টুলস যে অপশনটা আছে এই টুলসে, তারপর এখান থেকে অ্যাডজাস্টে চলে আসবেন এবং এখানে আসার পরে আপনারা এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডার ব্রাইটনেস, স্যাচুরেশন এগুলো কম বেশি করে আপনার মনের মতো করে এটাকে কাস্টমাইজ করে নেবেন। তো আমরা এখান থেকে এইগুলোকে কাস্টমাইজ করে তারপর উপর দিকে আমরা আবারও একটি টিক মার্ক অপশন পেয়ে যাব। আমরা উপরে টিক মার্কে ক্লিক করব। দেন এখান থেকে আমরা চলে আসবো অ্যাড ফটো অপশনটিতে এবং এখানে আসার পর আমরা প্রথমে আমাদের এই ফটোটাকে সিলেক্ট করব। তো এখানে আপনারা আপনাদের ফটোটি সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটি চলে আসছে। তো এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তার জন্য আমি উপরে দিকে একটি ইরেজ আইকন পেয়ে যাবো। ইরেজ আইকনে ক্লিক করব এবং এখান থেকে সিলেক্ট অপশনে আসবো। তারপর এখান থেকে পার্সনটাকে সিলেক্ট করে দিলে আমাদের ফটোতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি খুব সহজে রিমুভ হয়ে যাবে। দেন এটাকে আমরা পজিশন মতো বসিয়ে দেবো। তারপরে এইখান থেকে আমরা এটাকে আরেকটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। তার জন্য এখান থেকে আমরা প্রথমে চলে আসবো FXAF এটাতে, তারপরে এখান থেকে চলে আসবো কালার্স এবং এখান থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে সিলেক্ট করব। দেন এইটাকে আমরা আবারও ক্লিক করবো এবং এখান থেকে আমরা যে অ্যামাউন্ট যে অপশনটি আছে এটাকে একদম -100 করে দেবো। ওকে, তারপর টিক মার্কে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু একটা শ্যাডো আকৃতির হয়ে গেছে। দেন এখান থেকে আমরা চাইলে কিন্তু এখন এই ব্রাইটনেস, তারপরে কন্ট্রাস্ট এগুলোকে কম বেশি করে আমাদের ফটোটাকে আমরা আমাদের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। তারপরে এখান থেকে আবারও আমরা টিক মার্কের উপরে ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে আবার আমরা স্ক্রিনে টাচ করবো এবং ফটোটাকে আমরা পজিশন মতো বসিয়ে নেব। তারপরে আবারও আমরা এখান থেকে অ্যাড ফটো অপশনে চলে আসবো এবং এখানে আসার পর আমরা এখানে থেকে একটা PNG অ্যাড করবো। তো এই PNGটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে PNGটি চলে আসার পরে এখান থেকে আমরা নিচের দিকে ব্ল্যান্ড একটি অপশন পেয়ে যাবো। এই ব্ল্যান্ড অপশনে ক্লিক করে দেবো। দেন এটাকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে আমাদের পজিশন মতো বসিয়ে নেব। তারপরে উপরের দিকে আমরা একটি লেয়ার অপশন পেয়ে যাবো। এই লেয়ার অপশনে ক্লিক করব। তারপর এইখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে ডাউন একটি অপশন পেয়ে যাবো। ডাউন অপশনে ক্লিক করে এটা আমাদের ফটোটার পিছনে নিয়ে নেব। তারপরে এটাকে আবার আমরা অ্যাডজাস্টমেন্ট করে এখানে বসিয়ে দেবো। তো বসানোর কাজ কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আবার আমরা অ্যাড ফটোতে ক্লিক করব এবং এখানে আমরা আবার নতুন কিছু PNG অ্যাড করব। তো আমরা এখান থেকে এই বার্ড PNGটা অ্যাড করে দেবো। তো সবগুলো PNG লিঙ্কই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তারপরে এটাকে আমরা আবার একটা ঠিকঠাক পজিশন মতো বসিয়ে দেবো। তো এখানে আপনার যেই ফটোটির সাথে এটা যেখানে অ্যাডজাস্ট হয় আপনি এটা সেখানে বসিয়ে দিতে পারেন। তো এটা এখানে বসিয়ে দিলাম। তারপরে এখান থেকে আবারও অ্যাড ফটো অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা এই ব্ল্যাক শ্যাডোটাকে অ্যাড করে দেবো। তারপরে এই শ্যাডোটাকে একটু জুম করবো এবং ফুল স্ক্রিন করে এটা আমরা একদম নিচের দিকে পজিশন মতো বসিয়ে দেবো, যাতে নিচে শ্যাডোটা খুব সুন্দরভাবে দেখা যায়। তারপরে এখান থেকে আমরা এখন টিক মার্কে ক্লিক করবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা একটি স্টিকার অপশন পেয়ে যাবো। আমরা এই স্টিকার অপশনে ক্লিক করে দেবো। দেন এইখান থেকে আমরা একটি সার্চ বার পেয়ে যাবো। সার্চ বারে সার্চ করবো টেক্সট PNG লিখে। তো টেক্সট PNG লিখে সার্চ করলে এখানে আমরা বেশ কিছু PNG পেয়ে যাবো। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো PNG নিয়ে এখানে বসাতে পারেন। তো আমরা এই PNGটাকে সিলেক্ট করলাম। তো PNGটাকে আমরা একটু নিচের দিকে ঠিক এই অংশটাতে এসে বসিয়ে দেবো। তারপরে এখান থেকে আবার আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। তারপরে এখন আমরা চলে আসবো আবার FX এই অপশনটিতে। তারপরে এখানে আসার পরে আমরা এখান থেকে চলে আসবো সিম্পল। তারপরে এখানে আমরা বেশ কিছু কালার প্রিসেট পেয়ে যাবো, যে প্রিসেটগুলো আমরা আমাদের ফটোতে কিন্তু ইউজ করতে পারবো। তো এখানে অনেক প্রিসেট দেওয়া আছে, আপনার ফটোতে যে প্রিসেটটি পারফেক্টলি মনে হয় আপনি এখান থেকে সেই প্রিসেটটি ইউজ করতে পারেন। তো এইখান থেকে আমরা এই প্রিসেটটাকে ইউজ করব। তো দেখি এখানে বেশ কিছু প্রিসেট আছে। তো এইখান থেকে আমরা আমাদের ফটোর জন্য এই প্রিসেটটাকে আমরা ইউজ করব। তারপরে এখান থেকে আমরা আবারও টিক মার্কে ক্লিক করবো এবং এখান থেকে একটি ডাউনলোড আইকন পেয়ে যাবো। ডাউনলোড আইকনে ক্লিক করে আমাদের ফটোটা আমরা গ্যালারিতে সেভ করে নেব।